রাম মূর্তি বা রাম বিগ্রহের প্রতিষ্ঠাতা শ্রী তার তার আসল নাম হচ্ছে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আবার তার নাম হচ্ছে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, যারা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বক্তব্য আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। শিরোনামটা আপনারা দেখেছেন যে রাম মূর্তির প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে ভুয়া একটা মামলায় গ্রেপ্তার করেছে গত রাতে, গভীর রাতে। একেবারেই ভুয়া একটা মামলা। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 9 কোটির বেশি টাকা হুন্ডি করেছেন। 9 কোটির বেশি টাকা তিনি মানি লন্ডারিং করেছেন। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খাঁটি বাংলা একটা প্রবাদ আছে, বলে যে সেই গল্পটা যে এক হরিণ ভাটিতে পানি খাচ্ছিল, ঝর্ণার ভাটিতে, বাঘ ছিল উপরে। তখন ওই হরিণকে খেতে গেল। হরিণ বলল, তুই জল ঘোলা করছস কেন? তাই তোরে আমি খাবো। তো বলল যে, সিংহ মহারাজ, আমি তো ভাটিতে, আপনি তো জানে আমি কিভাবে জল ঘোলা করলাম। তো এইবার করস নাই, এর আগে তোর বাপ জল ঘোলা করছিল, তাই তোকে খাবো। মানে খাওয়ার আগে একটা অজুহাত তো দেখাইতে হবে, তুই জল ঘোলা করস নাই, তোর বাপে করেছে। তো এই হরিদাস, তার পূর্ণ নামটা এক এক সময় এক একভাবে বলে, কারণ সাধারণ নিম্নবর্ণের হিন্দু তো, তাই তার নাম একটু সবাই পূর্ণ নাম নিতে একটু লজ্জা পায়। এমনকি হিন্দুরাও, মুসলমানরা তো নিবেই না, পারলে তো তারা নামটা পাল্টাই ফেলত। তার প্রকৃত নাম হচ্ছে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি মানি লন্ডারিং করেছেন। এত টাকা কোথায় পেলেন? আচ্ছা, একটা লোক যদি দুর্নীতিবাজ হয়, সে তো টাকা মেরে সুইজারল্যান্ডে চলে যাবে, সুইস ব্যাংকে রাখবে, নিতেন পক্ষে ভারতে রাখবে। যেহেতু হিন্দু মানুষ, আপনাদের ধারণা হিন্দু মানুষ হলে সব টাকা ভারতে রাখে। কিন্তু বেগম বাজারে তো আমি তো হিন্দু খুঁজে পাই না। ওই যে কানাডার যে বেগম বাজার, সুইস ব্যাংকে যে টাকা রেখেছে, তাদের হিন্দুর সংখ্যাটা কত একটু আমাকে বলবেন আপনারা? নামগুলো একটু দেখান তো। 146 গুণ বেড়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে। এখনো কি ভারত হিন্দুদের রেখেছে? এখনো কি বাংলাদেশে ভারত সরকার চলে, হিন্দুর সরকার চলে, না আওয়ামী লীগের সরকার চলে নিদেন পক্ষে? তো এখন এই সুইস ব্যাংকে কে টাকা রাখে, কারা রাখে? তাদের সংখ্যা কত? তাদের যদি সংখ্যা 1000 হয়, তার মধ্যে বড় জোর 5টা পাবেন হিন্দু, আর 995 জন তো পাবেন মুসলমান। ও ভারতে টাকা রাখা খুব খারাপ, কিন্তু সুইজারল্যান্ডে রাখা ভালো, তুরস্কে রাখা ভালো, তাই না? দুবাই রাখা ভালো, আমেরিকা নিয়ে যাওয়া ভালো, কানাডাতে নিয়ে যাওয়া ভালো, সিডনিতে নিয়ে যাওয়া, এগুলো ভালো, তাই না? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। তাহলে এই তরণী দাস, এই হরিদাস, ঠিক আছে, এই হরিদাসকে যদি আপনারা মনে করেন যে সে টাকা মেরে চলে যাবে, তাহলে সে একটা সাধারণ পরিবারের সন্তান। তার পরিবারের মানুষ এখনো অর্থকষ্টে থাকে, বিলাসবহুল জীবনযাপন করে না। না খায় না থাকলেও বিলাসবহুল জীবনযাপন তো করার প্রশ্নই আসে না। 40 কোটি টাকার একটা প্রজেক্ট যে করতে পারে, সে কি ওখান থেকে 20 কোটি টাকা 10 কোটি টাকা নিয়ে পালায় যাইতে পারতো না আগে? সে তো আগেই ভারতে চলে যেতে পারতো। নিতেন পক্ষে ভারতে 40 কোটি টাকা থাকলে সে তো বহু জায়গায়, 9 কোটি টাকার যদি তার ক্ষমতা থাকে, বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। সে ওইখানে আপনার জন্য গ্রেপ্তার হওয়ার জন্য বসে থাকবে? তার বিরুদ্ধে আবার কেউ কেউ অভিযোগ করেছেন, এমনকি হিন্দুরাও, যে সে নাকি জামাতের লোক, সরকারের লোক। এখন কি প্রমাণ হলো? আমি জানতাম সে জামাতেরও না, সরকারও না। সে তার ধর্মের প্রতি সে ডিভোটি, সে তার ধর্মের প্রতি তার দরদ আছে, থাকতেই পারে।